1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে 80% নারী থাকবে বলেও জানান সরকার প্রধান। শনিবার 2রা মে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে 80% থাকবে নারী। তাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে মানুষের ঘরে যাওয়া। তারা গ্রামে গিয়ে মানুষকে বোঝাবে কোন খাবার খেলে ডায়াবেটিস হবে, কোন খাবার খেলে হার্টের সমস্যা হবে না। সেসব বিষয়ে সচেতন করবে, হাইজিন সম্পর্কে মানুষকে সচেতন করবে। এতে করে অসুস্থ রোগীর সংখ্যা কমে আসবে। শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনো আমরা ভালোভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্ষম হই। তারেক রহমান বলেন, শহরের মানুষ কিছুটা চিকিৎসা সেবা পেলেও গ্রামের মানুষদের আমরা চিকিৎসা সুবিধা দিতে পারি না। সেজন্য আমরা বলেছিলাম আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে অসুস্থতার হার কমে আসবে। দেশবাসীকে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক উদ্যোগের কথা বলেছিলাম। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। নানা সমস্যা আছে। আসার সময় দেখলাম সুনামগঞ্জের বিরাট একটা অংশে কৃষকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছিল, যদিও বেশিরভাগ সত্যতা ছিল না, যোগ করেন তারেক রহমান। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করা হবে বলে জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতেই 2 লেন করার কথাও জানান তিনি। বিনিয়োগকারী আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা অথবা সার্ভিস। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, যাতে তারা বিনিয়োগ করেন, কর্মসংস্থানের